ইটেক লার্নিংসের বেঙ্গলি ভার্সনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি নতুন ভিডিও সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমি আপনাদের শেখাবো কিভাবে সি প্রোগ্রাম লিখতে হয় এবং সি প্রোগ্রাম রান করতে হয়। আমরা শুরু করব একটি খুব সাধারণ সি প্রোগ্রাম দিয়ে, এবং আস্তে আস্তে আমরা দেখব কিভাবে সি দিয়ে আরও জটিল প্রোগ্রাম লেখা যেতে পারে। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আশা করব এই ভিডিও সিরিজের শেষে আপনারা সি প্রোগ্রাম সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো আজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব একটি ছোট্ট প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামে মাত্র 5টা লাইন রয়েছে। তো এটা একটা সি প্রোগ্রামের খুব সাধারণ একটা উদাহরণ। তার আগে আমরা জেনে নেব যে কোন অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি আমাদের এই সি প্রোগ্রামটা লিখতে সাহায্য করছে। যে প্রোগ্রামটা আমি ইউজ করছি সেটির নাম হলো ডেভ সি প্লাস প্লাস। এটা সহজেই আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাদের প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে ডেভ সি প্লাস প্লাস। সার্চ দেওয়ার সাথে সাথেই sourceforce.net থেকে আপনাকে একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি সোর্স ফোর্সের যে ডেভ সি প্লাস প্লাসের যে ওয়েব পেজটি রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন 4.9.2 এর setup.exe ফাইলটি। তারপর আপনাকে এই ডেভ সি প্লাস প্লাসের ইএক্সি ফাইলটি ডাবল ক্লিক করে রান করিয়ে নিতে হবে। ডেভ সি প্লাস প্লাস হলো একটি আইডিই। IDE stands for Integrated Development Environment. আমরা যে সি প্রোগ্রাম লিখি সেটি অ্যাকচুয়ালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হলো এটি ইংলিশ ওয়ার্ডস সাপোর্ট করে, কিন্তু কম্পিউটার বাইনারি 0-1-এর সিকোয়েন্স ছাড়া অন্য কোনো কিছু বুঝতে পারে না। তাই এমন একটি প্রোগ্রাম দরকার যে প্রোগ্রামটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে তার করসপন্ডিং বাইনারি বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তো সেই প্রোগ্রামটাকে বলা হচ্ছে কম্পাইলার। এবং আমাদের আরও একটি এডিটর দরকার, যে এডিটর আমাদের কি করবে, এই প্রোগ্রামটি লিখতে হেল্প করবে। তো আইডিই হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম বা এমন একটি সফটওয়্যার যে কিনা কম্পাইলার, এডিটর এবং ডিবাগার, অর্থাৎ কি যে প্রোগ্রামের এররগুলোকে খুঁজে বার করবে, এই বিভিন্ন রকমের ফাংশনালিটি আমাদের একসাথে প্রোভাইড করছে। সেটিকে আমরা বলবো আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো ডেভ সি প্লাস প্লাস একটি আইডিই। তার মধ্যে আমরা প্রথমে চলে গেলাম ফাইলের নিউতে গিয়ে আমরা করলাম সোর্স ফাইল, এবং সেই সোর্স ফাইলে গিয়ে আমরা এই প্রোগ্রামটি লিখলাম। প্রোগ্রামটি লেখার পর আমাদের সেভ করব। সেভ করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোগ্রামটিকে প্রথমে কম্পাইল করব। কম্পাইল করার অর্থ হলো প্রোগ্রামটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে এবার লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে গেল। যদি কোনো এরর আপনার প্রোগ্রামের মধ্যে থাকে তাহলে সেটিকে আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে যে এরর্স 0, ওয়ার্নিংস 0, অর্থাৎ কি এই প্রোগ্রামটির মধ্যে কোনো ভুল নেই। এবং আমরা প্রোগ্রামটিকে এবার কী করতে পারি, রান করাতে পারি। যখন আমরা প্রোগ্রামটিকে রান করাবো তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আউটপুট যেটা প্রোভাইড করছে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এবার আমরা দেখে নেব যে এই প্রোগ্রামটি কিভাবে কাজ করে। প্রত্যেকটা সি প্রোগ্রামের শুরুটা থাকবে #include stdio.h। এই যে stdio.h এটাকে আমরা বলছি হেডার ফাইল। .h মানে হচ্ছে হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে কি থাকে না, হেডার ফাইলের মধ্যে থাকছে যত লাইব্রেরি ফাংশন আমরা ইউজ করছি, সেই লাইব্রেরি ফাংশনগুলো কিভাবে কাজ করবে তার সমস্ত নিয়মাবলী লেখা থাকবে stdio.h এর মধ্যে। এখন লাইব্রেরি ফাংশন কি সেটা একটু পরে আমরা দেখব। তারপরে সি এর প্রোগ্রাম লিখতে গেলে যেটা মেন থাকবে সেটা হচ্ছে একটি মেন ফাংশন। ফাংশন আমরা কি করে বুঝবো, যদি কোনো একটা ওয়ার্ড বা শব্দ তারপরে আমরা দেখি ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজ। এই ফার্স্ট ব্র্যাকেটকে সিতে বলা হচ্ছে প্যারেনথেসিস। তো যদি কোনো একটা ওয়ার্ডের পরে দেখি আমরা যে একটি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ রয়েছে, তখনই বুঝবো সেটা একটি ফাংশন। এর কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন হোয়াইল, সেগুলো আমি পরে আসবো। কিন্তু সাধারণভাবে আমরা মনে রাখতে পারি যে ফাংশন হচ্ছে কোনো একটি ওয়ার্ড এবং তারপরে একটি প্যারেনথেসিস ওপেন এবং প্যারেনথেসিস ক্লোজ। মেন হচ্ছে একটি ফাংশন, এবং এই যে ভয়েড কথাটি লেখা রয়েছে এইটা হলো গিয়ে মেনের রিটার্ন টাইপ। ফাংশনের রিটার্ন টাইপ কি সেটা আমরা একটু পরে দেখছি। তারপরে
একটি ফাংশন যখন আছে তাহলে তো একটি কাজ দেওয়া থাকবে, সেই মেনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো লেখা থাকবে এই যে দুটি ব্রেস দেখা যাচ্ছে সেই দুটো ব্রেসের মধ্যে। এখানে যে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী আমরা যেটাকে বলি সেটাকে রিপ্রেজেন্ট করা হয় ব্রেস নাম দিয়ে, BRACE, ব্রেস। তার মধ্যে কি আমরা লিখেছি প্রিন্টএফ, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি, ডাবল কোটের মধ্যে লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, আবার ডাবল কোট শেষ এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ এবং সেমিকোলন। প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা কোনো একটি ওয়ার্ডকে বা কোনো একটি লেটারকে বা কোনো একটি সেন্টেন্সকে আমাদের আউটপুট যে উইন্ডো সেই আউটপুট উইন্ডোতে দেখাতে হেল্প করবে। তার মানে আউটপুট দেখার জন্য আমরা কি করব, প্রিন্টএফ ফাংশনটাকে ইউজ করব। এই প্রিন্টএফ হলো কি একটা লাইব্রেরি ফাংশন, অর্থাৎ কি আমরা এখানে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখছি, প্রিন্টএফকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এই যে হ্যালো ওয়ার্ল্ড কথাটি আউটপুটে ছেপে দেওয়ার জন্য, কিন্তু আমরা কিভাবে প্রিন্টএফ এই কাজটি করবে সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি না। তাহলে কিভাবে বুঝতে পারছি যে প্রিন্টএফ কিভাবে কাজ করবে? না, প্রিন্টএফ যেহেতু একটা লাইব্রেরি ফাংশন সেই জন্য তার যে নিয়মাবলী সেগুলো লেখা রয়েছে stdio.h এর মধ্যে। stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য যে সমস্ত লাইব্রেরি ফাংশনগুলো রয়েছে সেই সমস্ত লাইব্রেরি ফাংশনগুলোর নিয়মাবলী লেখা রয়েছে stdio.h এর মধ্যে। সেই জন্য আমরা এই হেডার ফাইলটিকে যদি উপরে আটকে নিই, ইনক্লুড করে নিই, তারপর আমরা এই প্রিন্টএফ এবং পরবর্তীকালে আমরা দেখব যে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করতে পারি। সেক্ষেত্রে প্রিন্টএফ এবং স্ক্যানএফ দুটোই আমরা ইউজ করতে পারবো। তাদের কিভাবে কাজ করতে হবে সেটা বলার কোনো দরকার নেই, কি কাজ করতে হবে সেটুকু বললেই যথেষ্ট। আর আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সি স্টেটমেন্ট শেষ হয় একটি সেমিকোলন দিয়ে। আর ব্যতিক্রম হচ্ছে ফার্স্ট লাইনে যে হেডার ফাইল ইনক্লুড যে পার্ট সেখানে কোনো সেমিকোলন থাকবে না, তারপরে মেনের ক্ষেত্রেও সেমিকোলন থাকবে না, আর অন্যান্য ক্ষেত্রে সেমিকোলন দিয়ে এন্ড হবে। এইবার প্রোগ্রামটিকে ফার্স্ট আমরা লেখার পর সেটিকে কম্পাইল করব, করার পর যদি কোনো এরর না পাই তাহলে সেটিকে রান করব এবং রান করার পর আমরা আউটপুট দেখতে পাবো। এই দুটো অপশানকে আমরা একসাথেও করতে পারি এক্সিকিউটের মধ্যে গিয়ে কম্পাইল অ্যান্ড রান অপশান থেকে। কম্পাইল অ্যান্ড রান অপশান যদি আমরা করি তাহলে প্রথমেও কম্পাইল করবে, তারপর অটোমেটিক্যালি রান করে দেবে। এবার দেখা যাক যদি আমরা ভুল করে কোনো এরর করে ফেলি, আমরা মনে করলাম যে এই সেমিকোলনটি আমরা দিতে ভুলে গেছি, সেক্ষেত্রে আমি যদি কম্পাইল অ্যান্ড রান করি তাহলে দেখতে পাবো একটি এরর হয়েছে। এররটি দেখাচ্ছে লাইন নাম্বার 5-এ। এররটি হচ্ছে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর ব্রেস টোকেন। আমরা পরিষ্কার এখানে বলে দেওয়া রয়েছে যে কী ভুলটি হয়েছে। সাধারণত যে লাইনে ভুল হয় সেই লাইনে অথবা তার পরের লাইনেই রেড মার্কারটি আসে। তাহলে আমরা কি করলাম, এখানে সেমিকোলনটি রিপ্লেস করে দিলাম। দেওয়ার পর যদি এটিকে কম্পাইল অ্যান্ড রান করি তাহলে দেখতে পাবো এটি সাকসেসফুলি রান করেছে। নেক্সট প্রোগ্রামে আমি দেখাবো কিভাবে ইউজারের কাছ থেকে আপনি ইনপুট নিতে পারেন।